নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো একটা অংশ থেকে থাকে, সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি। আমরা কি দেখছি, হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির যে মর্মান্তিকভাবে তাকে হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে, হত্যাকাণ্ডই বলা যায়, তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়, একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত। আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে 40 কোটি টাকার টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে 40 কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে। পাশাপাশি তার এখানে ম্যাগাজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয়, কারণ এই ধরনের 40 কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয়। এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। এখন তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের বিষয় কি জানেন, যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গেছে। যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল, খুনি ফয়সাল, এটি বলা হচ্ছে গণমাধ্যমে, বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন। এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না। যদি ধরে নেই যে সে চলে গেছে, যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসাসিনেশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশ বিশেষ হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে, এখানে ঘটনা ঘটাবে, তার একটা বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকবে, ছক থাকবে, এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে, করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে। একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এর পরদিন সে দেশ ছেড়ে চলে যাবে, তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কে করেছে? আপনার দিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সে ঘটনা ঘটিয়েছে, সেই বন্দুক কিভাবে পেল, আগ্নেয়াস্ত্র কিভাবে পেল, সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটরসাইকেল চালায়নি, তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে, হাদি কোথায়, তার মুভমেন্ট, সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে, করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে। এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টাতে হয়নি, তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে। সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আজকে কেন আমি কথাগুলি বলছি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। এ কথা তিনি কদিন আগেও বলেছেন। আইজিপি এবং বিশেষ করে কমিশনার, পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই, কারো জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেশ শুনতে থাকেন, সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা